লীন হয়ে যাব, নিজেকে নিজে চেনা শুরু করব। আমাদের হার্ট, লিভার, কিডনি, ফুসফুস, বৃহতন্ত্র, পাচনতন্ত্র, অগ্নাশয় ক্রিয়া, প্রোস্টেট, লিভার, কিডনি, ফুসফুস, লাং, অন্ডকোষ, মলদ্বার, ব্রেন, কান, রক্ত চলাচল সবগুলোই খুবই সুন্দরভাবে কপালভাতির মাধ্যমে কাজ করে। ধীরে ধীরে করবো, সীমার অতিক্রম করবো না, মন শান্ত করে করবো, জোর দিয়ে করবো না, নিজেকে বিনয়ীভাবে করবো। এই কপালভাতি করে কেউ কখনো ঠকে নাই, কপালভাতি করে সবাই জিতে যায়। আমরা এখানে এসেছি 1 ঘন্টা নিতে, আমরা দিতে আসিনি, আমরা 23 ঘন্টা সুস্থ থাকবো কপালভাতি করে। আস্তে আস্তে আমরা শুরু করব এবং আস্তে আস্তেই শেষ করব। হ্যাঁ, থেমে যাবে। মানে যে ব্যাপারে এবারে আমরা যাবো সেটা হচ্ছে ভার্চিয়া করলে ডুয়েল অ্যাকশন হয়, অর্থাৎ 2 + 2 = 5। হ্যাঁ, শ্বাসটা বাইরে বের করে দিয়ে পেটটা টেনে আমরা ধরে রাখবো। উজ্জ্বল হয়ে ওঠে ব্রহ্মশক্তির ভার্চিয়া প্রাণায়ামের মাধ্যমে। শ্বাস বাইরে বের করে দিয়ে শ্বাসটা বন্ধ রাখবো, আমাদের শরীরের শক্তি বৃদ্ধি হয়। কপালভাতি করে আমরা যে উপকার, যে লাভান্বিত হয়েছি সেটাকে আরো সুন্দর সুঠাম করে তোলে এই ভার্চিয়া প্রাণায়াম। 3 বার করবো, শ্বাস বাইরে বের করে দিয়ে যত সময় পারি তত সময় থাকবো, জোর করে না, পরে আস্তে আস্তে নিঃশ্বাসটা আমরা ছাড়বো বা নেব। ওই যে জোরে বা আস্তে স্বাভাবিকভাবে লাস্ট করি। ধীরে ধীরে নিঃশ্বাসটা নেব, কারণ ফুসফুসটা তো একদম লেগে থাকে, পরে আস্তে আস্তে ধীরে ধীরে নিতে হবে। জোর করে নিলেও আঘাত পাবে, কষ্ট পাবে। চোখ বন্ধ থাকো, স্বাভাবিক হয়ে যাবো। চোখ বন্ধ, সোজা স্বাভাবিক থাকো। কপালভাতি করে অনুলোম বিলোম। যাদের খুব রাগ বেশি, যাদের হাত পা কাঁপে, পারকিনসন সমস্যা আছে তাদের জন্য, যাদের হার্ট দুর্বল আছে তাদের জন্য, যাদের হার্টবিটটা বেশি কাঁপে তাদের জন্য খুবই ভালো। অনেক সময় কাজ করতে গেলে হঠাৎ কোনো কিছু দেখলে যাদের হার্টবিট হয়ে যায় তাদের জন্য খুবই ভালো। সেটা হচ্ছে আমাদের অনুলোম বিলোম। সবাই শুরু করি, ডান হাত দিয়ে শুরু করবো। বডি সোজা, একদম সোজা বডি শুরু করবো। আমাদের জন্য খুবই ভালো ব্যায়াম। সবাই করি, ধীরে ধীরে করি। অনুলোম বিলোম অদ্ভুত ব্যায়াম। বায়ু, পিত্ত, কফ, বাত, পিত্ত, কফ এই 3টেকে সমান্তরাল করে। যদি আমাদের এই 3টের কোনোটা একটু বেশি থাকে তাহলে আমাদের শরীর কিন্তু অসুস্থ থাকে। যদি বাত বেশি থাকে তাহলে শরীর অসুস্থ থাকে। যদি পিত্ত এটা যদি রেগে যায় তাহলে আমাদের পেটের সব ধরনের সমস্যা হতে পারে। যদি কফ বেশি হয়ে যায় তাহলে আমাদের কফের যে নিউমোনিয়া পর্যন্ত হয়ে যেতে পারে। তো আমরা যদি এটা প্রত্যেক দিন 5 মিনিট করে নিতে পারি তাহলে আমাদের এগুলো সবসময় সমান্তরাল থাকে। ঠিক পুকুরের, সাগরের বাতাসে বা বিহীন যে জলটা একদম ফ্রি থাকে, নাড়াচাড়া করে না, তেমনই সমান্তরাল থাকে বাত, পিত্ত, কফ এই 3টে কপা এই অনুলোম বিলোমের মাধ্যমে।
বাত পিত্ত কফকে 3টে সেকশনে ভাগ করা হয়েছে। মাজার নিচের থেকে পাদপুরা আঙুল পর্যন্ত বাতের উৎপত্তি হয়। হার্ট থেকে মাজা পিত্ত উৎপত্তি হয়। হার্ট থেকে গলা পর্যন্ত এখান থেকে কফের উৎপত্তি হয়। অর্থাৎ এই 3টেকে সুন্দর সুঠাম রাখার জন্য আমাদের অনুলোম বিলোম একান্ত প্রয়োজন এবং করি সবাই। অগ্নিসার ক্রিয়া করলে আমাদের অগ্নিসার আগুন সার শেষ। ঠিক আছে, শরীরে যাদের বেশি সমস্যা আছে তাদের জন্য খুবই ভালো ব্যায়াম, অর্থাৎ পেটের সমস্যার জন্য খুবই ভালো ব্যায়াম। এটাকে শ্বাস বাইরে বের করে দিয়ে শ্বাস বন্ধ অবস্থায় পেট নাচানো। শুরু করি সবাই। তিনবার করি। ভ্রামরী প্রাণায়াম, যে প্রাণায়ামটা করলে মাথার সব কিছু উপকার আসে এবং যাদের প্রেশারের সমস্যা আছে তাদের জন্য খুব ভালো। ডিপ্রেশন, টেনশন, হাইপার টেনশন সবগুলোর পরে কাজ করে। সবাই শুরু করি 5 বার, যার মতো সেই 5 বার।